হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কেউ তোমার জীবনে আসছে, কিন্তু সাবধান। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে তার জীবনে আসছে এবং তার জন্য সাবধান থাকতে হবে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো আজ এই মুহূর্তে, তোমার মন মস্তিষ্কে কী চলছে, তুমি কেমন এনার্জিতে রয়েছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজ এখন তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি একটু অস্থির এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। মানে হচ্ছে তুমি অনেক মানুষের সঙ্গে ফাইটিং করেছো একটা টাইমে। মানে কি, যে মানসিক অশান্তি ক্রিয়েট করেছে কোনো টক্সিক মানুষ, মানে তুমি জীবনের বেশিরভাগ ক্ষেত্রে টক্সিক মানুষদের সঙ্গেই তুমি ডিল করে এসেছো, বা বর্তমান কোনো টক্সিক মানুষ তোমার লাইফে রয়েছে বা হচ্ছে এসে অনেক কিছু সিনারি ক্রিয়েট করে চলে গেছে, এবং একাধিক মানুষের সঙ্গে তুমি মানসিক দিক থেকে প্রচুরভাবে, হয় না এক প্রকারের, তাদের সঙ্গে লড়াই করে গেছো, যে কম্পিটিশনে তুমি পড়ে গিয়েছিলে। এবং সেটা হচ্ছে সবথেকে বেশি সেই মানুষটার জন্য যার সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়েছিলে একটা সময়। আজও তোমার ব্যাক অফ মাইন্ডে সেই মানুষটার প্রতি ইমোশান রয়েছে, এবং অনেক কিছু ঘটনা, অনেক কিছু সমস্যা রয়েছে যার সমাধান নেই। তুমি এক প্রকারের যেন একদিকে টক্সিক মানুষ, একদিকে মানুষটার করণীয় ঘটনা, একদিকে একাধিক মানুষ, একদিকে একাধিক সমস্যা, মানে সব কিছু নিয়ে একটা মন মস্তিষ্কে তোমার সারাক্ষণ যেন বিরাজ করে রয়েছে, এবং তোমার মন মস্তিষ্ককে সবসময় যেন একটা আইসোলেট ফিল করায়, যে হয় না একটা জীবনটা যেন মনে হয় একটা বেরঙিন হয়ে গেছে, এইরকম টাইপের একটা ফিল করাতে থাকে। এবং তুমি কিন্তু সেই রকম পরিবেশের থেকেও নিজেকে স্ট্রং রেখেছ, লজিক্যাল মাইন্ড কিন্তু ব্যবহার করছো, মানে এতটা ভেতরে তোমার তাকাত রয়েছে। ইউনিভার্স, তোমার ঈশ্বর আল্লাহ তোমার ভেতর থেকে শক্তি, মানে হয় না একটা যোগাচ্ছে শক্তি তোমাকে স্ট্রং থেকে। তুমি হচ্ছে একসঙ্গে, হয় না, মাল্টি প্রবলেম তোমার লাইফে সবসময় জন্য আসতে থাকে। তুমি ফাইট করতে খুব ভালোবাসো, বা ফাইট তুমি করতে পারো, যে লড়াই করে জীবনে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় এই কলাটা তোমার খুব ভালো করে জানা আছে। এবং তুমি ভেতর থেকে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে শক্তি যোগাতে থাকে। মাঝে মাঝে তুমি উইক হয়ে যাও, কিন্তু সেই শক্তি দিয়ে তুমি নিজের সঙ্গে ফাইট করো, সামনের মানুষের সঙ্গে ফাইট করো, কারণ তোমার লজিক্যাল মাইন্ড বেশ স্ট্রং রয়েছে। তুমি মেল ফিমেল যেই হও না কেন ফ্রেন্ড, তুমি যদি মেল হও, বিশেষ করে কী হয় ফ্রেন্ড, যারা মেল হয় তাদের ক্ষেত্রে কিন্তু লজিক্যাল মাইন্ড খুবভাবে কাজ করে। যারা আমার মেল ফ্রেন্ড আছো, তোমরা সবসময়ের জন্য 3D ম্যাটেরিয়ালিস্টিক, আশপাশের মানুষজনকে নিয়ে সেখানে লজিক হিসেব নিকেশ করো, লজিক লাগাও, তারপর সিদ্ধান্ত নাও। কিন্তু যারা আমার ফিমেল ফ্রেন্ড আছে, তোমরা সব থেকে বেশিরভাগই মন থেকে ভাবতে ভালোবাসো, যা হবে হৃদয় থেকে, হ্যাঁ না ফ্রেন্ড। বেশি মস্তিষ্ককে ব্যবহার করো না, কিন্তু যেখানে তোমরা মস্তিষ্ক লাগাও সেখানে মানে একটা এমনভাবে লাগাও যে সেটার কেউ আন্দাজই করতে পারে না, এরকম কিছু হয়। তো এক্ষেত্রে মেল ফিমেল যারা আছো ফ্রেন্ড, সকলেই তোমরা কিন্তু এই মুহূর্তে লজিক্যাল মাইন্ডটাকে একটু বেশি ব্যবহার করছো, কারণ ইমোশানকে তুমি ব্যাক অফ মাইন্ডে রেখেছো। কারণ বুঝে গেছো যে এই ইমোশানের জন্য, মানসিক সম্পর্ক বানানোর জন্যই এত কিছু সিনারি ঘটে গেছে। তার জন্য তুমি ভাবছো যদি আমি আমার নিজের আবেগকে, নিজের অনুভূতিকে যে কোনো উপায় কন্ট্রোলে নিয়ে আসি, তাহলে হয়তো অনেক কিছু জিনিস এমনিতে রিলিজ হয়ে যাবে। এই রকম একটা এনার্জিতে কিন্তু আজ এই মুহূর্তে তুমি রয়েছো ফ্রেন্ড। এবং হচ্ছে একটা অপেক্ষাও একটা এনার্জি কাজ করছে মনের মধ্যে, হয় না, মস্তিষ্কে সবসময় যেন একটা আইসোলেট ফিল করাচ্ছে, একটা ডিপ্রেস ফিল করাচ্ছে। এবং তুমি একটা করে মানুষের জন্য তুমি অপেক্ষা করছো, এবং যাদের সঙ্গে ফাইট করে তাকে সাইড করে দিয়ে চলে গেছে তাদেরকেও বারবার দেখছো যে আমি এই মানুষগুলোকে এই বলেছিলাম, এই ঘটনা ওরা ক্রিয়েট করেছিল, এই টক্সিক মানুষ ছিল, হ্যাঁ না। এই জিনিসগুলোও তুমি ফাঁক সময় মাইন্ডে কিন্তু ঘোরাফেরা তোমার করে, বা তুমি সেগুলো নিয়ে ভাবতে থাকো। এই রকম আজকের এই মুহূর্তে এনার্জি তোমার কিন্তু মন মস্তিষ্কে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার জীবনে কে বা কারা আসছে যাদের কাছ থেকে তোমাকে সাবধান হতে হবে। আমি দেখব ফ্রেন্ড তোমার জীবনে কারা আসছে তাদেরকে একবার জেনে নেওয়া যাক। আমি দেখব ফ্রেন্ড কারা আসছে তোমার জীবনে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে,
কে বা কারা তার জীবনে আসছে, তাদের পরিচয় হয়ে যাক। কে বা কারা আসছে আমার ফ্রেন্ডের জীবনে, কে বা কারা আসছে? তুমি সাইডে বসে দেখো ফ্রেন্ড, কে বা কারা তোমার জীবনে আসছে। 1 নম্বরে ইমোশনালিভাবে জুড়ে থাকা, ওভারফ্লো হচ্ছে এরকম কোনো মানুষ, মানে তুমি ইমোশনালিভাবে প্রচুর জুড়েছিলে এমন কোনো মানুষ, সেই ব্যক্তি রিটার্ন করছে, যার প্রতি তোমার ইমোশন ওভারফ্লো হয়েছিল। এক্ষেত্রে ফ্রেন্ড আমি এও বলে দিই, এ যে কেউ হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, কোনো রিলেটিভ হতে পারে, যেখানে হয়তো তোমার বেস্ট ফ্রেন্ড কেউ অতীতের ছিল, হ্যাঁ না, অতীতে যার সঙ্গে ইমোশনালিভাবে প্রচুর জুড়েছিলে। দেখো ফ্রেন্ড, ইমোশনালিভাবে জুড়া মানে কি, যে কেবল কি প্রেম প্রেম ভাব, লাভ লাভ একটা ব্যাপার এরকম নয়। ইমোশনালি ভাবে মানে আন্তরিকভাবে জুড়ে থাকা, সেখানে আবেগ থাকবে, ফ্রেন্ডদের প্রতি, পরিবারের মানুষজনের প্রতি একটা আবেগ থাকে, একটা বিশ্বাস, আস্থা, প্রেম, ভালোবাসা এগুলোও থাকে, হ্যাঁ না ফ্রেন্ড, সেগুলো ভিন্ন ভিন্ন। এই সব কিছুকে আমরা এক কথায় ইমোশান বলি। সেই একটা মানুষের প্রতি একটা টাইমে প্রচুর তুমি প্রোভাইড করেছিলে, ইমোশনালিভাবে জুড়েছিলে, খুব ক্লোজ ছিল। সেই ব্যক্তি হয়তো মাঝখানে সাময়িকভাবে ডিস্টেন্স হয়ে গেছে, সেই ব্যক্তি কিন্তু রিটার্ন করছে। আর সাবধান কেন সে তো আমি পরের দিকে বলবো। সেই ব্যক্তি কিন্তু রিটার্ন করছে, কেউ যার সঙ্গে অতীতে ইমোশনালিভাবে জুড়েছিলে, যে কেউ হতে পারে। এখানে তুমি তোমার হিসাবে বুঝে নাও, যে একটা ডিস্টেন্স হয়ে গিয়েছিল, সে পুনরায় রিটার্ন করছে। তোমার দিক থেকে প্রচুর ইমোশনালিভাবে তুমি জুড়েছিলে সেই মানুষটার সঙ্গে। এখানে চলে এসেছে ফ্রেন্ড, হতে পারে যে সকল মানুষগুলোকে তুমি ফাইট করে, টক্সিক মানুষগুলোকে তুমি সাইড করে সামনে এগিয়ে যাচ্ছ, পেছনের মানুষগুলো তোমাকে অনুসরণ করে আসছে। এই যে ফাইট, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি কেন এই কথাটা আমি তোমাকে বললাম। তুমি ব্যক্তি, হ্যাঁ না ফ্রেন্ড, এখানে থার্ড পার্টি 3 ব্যক্তি রয়েছে, এখানে 2 ব্যক্তি রয়েছে, যাদেরকে এগিয়ে গেছো তুমি পেছনে রেখে, তুমি এগিয়ে যাচ্ছ, তারা তোমার পেছন পেছন 2 জন যাচ্ছে। এই 2 ব্যক্তি, যদি তোমার জীবনে 2 জন কোনো মানে খুবভাবে ফাইট করে গেছো বর্তমান, হ্যাঁ তো 1-1.5 বছর 2 বছরের মধ্যে এই রকম কোনো ব্যক্তি, বা 3 বছরের মধ্যেও হতে পারে, এনার্জি এরকম এসছে, যাদের সঙ্গে প্রচুরভাবে ফাইট হয়ে গেছে মেন্টালিটির দিক থেকে, তুমি এগিয়ে যাচ্ছ, হয়তো তোমার কাছে কিছু একটা সাহারা রয়েছে, এগিয়ে যাচ্ছ, এই 2 ব্যক্তি তোমার পিছু পিছু আসছে। এগুলোকে মাইন্ডে তুমি তোমার হিসেবে দেখে নাও ফ্রেন্ড, তোমার পথ অনুসরণ করছে, তোমার দিকে আসছে, তারা হয়তো ভালো মানুষের মুখোশ একটা ধরে তোমার কাছে কিন্তু ফিরছে। সেই ব্যক্তি, যে 2 জন, বেশিরভাগ ক্ষেত্রে 2 জন একও হতে পারে, আমি এও একদম বলে দিই 3 বছর, 1-2 বছর তুমি ধরে রাখতে পারো, তবে সর্বোচ্চ 3 বছর। 3 বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি তোমার লাইফে এইভাবে প্রচুর ফাইট হয়ে গিয়েছিল এবং তাকে হয়তো লাইফ থেকে সরিয়ে দিয়েছে, সে হয়তো সামনে হয়তো 1 সপ্তাহ 2 মাস 3 মাসও হতে পারে, 3 বছরের অধিক নয়, ঠিক আছে ফ্রেন্ড। সে তোমার পিছু পিছু আসছে, তোমার পিছু পিছু আসছে, সেই তারাই কিন্তু তোমার লাইফে এন্ট্রি নেবে। এক্ষেত্রে হতে পারে ফ্রেন্ড ফ্যামিলির কোনো ব্যক্তি, এক্ষেত্রে ফ্যামিলির কোনো ব্যক্তি, একদম কাছের বা রিলেটিভ কেউ, বা হচ্ছে এমন কেউ তোমার জীবনে হয়তো বর্তমান রয়েছে কি ছিল, যে তোমাকে স্বার্থের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, এবং হচ্ছে যে পরিবারের কোনো ব্যক্তি হতে পারে, যে হয়তো টাকা পয়সার বিষয় নিয়ে তোমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছিল এবং সম্পর্কটাকে একদম টক্সিক বানিয়ে দিয়েছিল, মানে একটা নষ্ট করে দিয়েছিল, খারাপ করে দিয়েছিল, বা তুমি বারবার ওই মানুষটার কাছে হার্টব্রেক পেয়েছো এবং আজকেও তুমি সেই মানুষটাকে খুব একটা ভালো চোখে দেখতে পারছো না। এরকম কোনো ব্যক্তি, যে হচ্ছে তোমার জীবনে, এ হয়তো তোমার কাছে আছে এখনও, এ হয়তো তোমার কাছে এখনও আছে, সে হয়তো যায়নি কোথাও, এমনও হতে পারে, কারণ এ যেহেতু ফ্যামিলি হতে পারে, এই ব্যক্তির সঙ্গে মানসিক একটা ডিস্টেন্স হয়ে গিয়েছিল, আবার এই মানুষটা তোমার সঙ্গে জুড়ছে। পরিবার রিলেটেড কোনো ব্যক্তি, এ হচ্ছে মানে এমন হতে পারে রিলেটিভ কেউ, সব থেকে বেশি এনার্জি আসছে পরিবার, যে তোমার লাইফে প্রচুর টক্সিক একটা বানিয়ে দিয়েছিল, মানে একটা ভিন্ন ভিন্ন ডিসিশান দিয়ে তোমাকে খারাপ করে দিয়েছিল, যাকে হয়তো একটা টাইমে তুমি মানসিক ডিস্টেন্স বাড়িয়ে দিয়েছিলে,
হয়তো বাড়ি এখনও দিয়েছ, কিন্তু সে ব্যক্তি তোমার কাছে লাইফে কিন্তু আসছে। সে একটা ভালো মানসিকতা তোমার মাইন্ডে ক্রিয়েট করছে যে কোনো উপায়, এবং তোমার লাইফে কিন্তু ফিরছে। এখানে ভালো করে বুঝে নাও ফ্রেন্ড, আবার আমি তোমাকে বলে দিচ্ছি। 1 নম্বরে ইমোশনালিভাবে একটা টাইমে প্রচুর জুড়ে গিয়েছিলে এরকম কোনো ব্যক্তি, তুমি জুড়ে গিয়েছিলে, তুমি প্রচুরভাবে ইমোশান সেখানে প্রোভাইড করেছিলে। 2 হচ্ছে দুজন কোনো ব্যক্তি 3 বছরের মধ্যে যার সঙ্গে খুব মানসিক দিক থেকে ফাইট হয়ে গিয়েছিল, তাদেরকে তুমি পেছনে রেখে তো এগিয়ে গেছো, কিন্তু তারা তোমার পিছু পিছু তোমার লাইফে আসছে। আর 1 হচ্ছে ফ্যামিলির কোনো ব্যক্তি বা রিলেটিভ, সবথেকে বেশি ফ্যামিলি, যেখানে স্বার্থের একটা বিষয় রয়েছে। একটা টাইমে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, মানসিক একটা দূরত্ব বেড়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে সে তোমার মনে জায়গা করে তোমার লাইফে আবার এন্ট্রি নিচ্ছে। এবার আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড, এগুলো এই 3 ব্যক্তি তোমার লাইফে কিন্তু আসছে। আমি দেখব এদের উদ্দেশ্য কী, এদের উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার লাইফে যে 3 ব্যক্তি এন্ট্রি নিচ্ছে, আসছে, তাদের উদ্দেশ্য কী, কী তাদের উদ্দেশ্য, আমার ফ্রেন্ডের লাইফে কেন এন্ট্রি নিচ্ছে তারা। এও আমি বলে দিই ফ্রেন্ড, এই যে ব্যক্তি না, এ কিন্তু তোমার আশপাশে দেখবে ভালো ব্যবহার করছে। এই ব্যক্তি যে তোমার পরিবারের, হ্যাঁ না, রিলেটিভ কেউ, এ কিন্তু তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে, তোমার মন গলানোর চেষ্টা করছে। এই ব্যক্তি হতে পারে। এই ব্যক্তির উদ্দেশ্য কী? এই ব্যক্তির উদ্দেশ্য ফ্রেন্ড হতে পারে একটা টাইমে এ লাভ রিলেশনশিপ ও চলে আসছে ফ্রেন্ড, যে একটা টাইমে তুমি প্রচুর ইমোশন প্রোভাইড করেছিলে, টাকা পয়সা প্রচুর দিয়েছিলে, সে তোমাকে বাদ দিয়ে অন্য কারোর লাইফে সে চলে গিয়েছিল, বা অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছিল। থার্ড পার্টি এখানে চলে এসছে, এবং হচ্ছে তুমি সম্পর্কে একটা জাস্টিস তুমি ডিমান্ড করছো বর্তমানে, এমনও হতে পারে। বা তুমি চেয়েছিলে এই সম্পর্কে একটা জাস্টিস হোক। এই যে ব্যক্তি, সে চাইছে এই সম্পর্কে আমি জাস্টিস দেব, এবং হচ্ছে তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিল সেটাকে সে রিকভার করতে চায়। এই ব্যক্তির উদ্দেশ্য, যার সঙ্গে ইমোশনালিভাবে প্রচুর তুমি একটা কালে জুড়েছিলে, এবং হচ্ছে জাস্টিস চেয়েছিলে বারবারই, হয়তো ইউনিভার্সের কাছে, যে এই মানুষটাকে আমি প্রচুর প্রেম ভালোবাসা দিলাম, অথচ সে আমাকে ইগনোর করে গেছে, অন্য কাউকে গুরুত্ব দিয়ে দিয়েছে, থার্ড পার্টি কাউকে নিয়ে চলে গেছে। টাকা পয়সা প্রচুরভাবে তুমি ব্যয় করেছো, সেই মানুষটাও টাকা পয়সা প্রচুর তোমার লাইফে কাছ থেকে তোমার নিয়েছে বা নষ্ট করেছে প্রচুর। এরকম একটা স্বার্থের সম্পর্ক তোমার দিক থেকে ইমোশনালিভাবে, তার দিক থেকে এসছে পেন্টাকেল, হ্যাঁ না। এইটা কেমন সম্পর্ক এবার তুমি ভাবো ফ্রেন্ড। এই জিনিসটা যদি তোমার লাইফে কারোর সঙ্গে হয়ে থাকে, সেই মানুষটা এন্ট্রি নিচ্ছে এবং আসছে, এবং তার উদ্দেশ্য এটাই যে একটা জাস্টিস দেওয়া, তোমার সঙ্গে যেটা করেছিল সেটাকে রিকভার করা, এটা তার উদ্দেশ্য। এই ব্যক্তির উদ্দেশ্য কী? এদের উদ্দেশ্য তুমি রাইজ করছো না ফ্রেন্ড, এখন তুমি রাইজ করছো সেইটাকে তোমাকে নষ্ট করার জন্য। এই তো তোমাকে নেগেটিভ জায়গায় তোমাকে বরবাদ করার জন্য এরা যে এসছে, তুমি রাইজ করছো এখন। এই যে 2 ব্যক্তি যাকে ফাইট করে সাইডে ছেড়ে দিয়েছিলে, তারা চায় তুমি বরবাদ হয়ে যাও। আর এই পজিশনে আসা মানেটা কি? একটা কাফিনে বন্দি রাখ। এই যে কার্ডের লাস্ট পয়েন্টটা দেখো, একটা কাফিনের মধ্যে বন্দি করে রাখা, মানে সেটাকে কি বলে? এক কথায় বরবাদই বলে। এরা এসছে, তুমি রাইজ করছো বরবাদ করার জন্য। এরা কিন্তু আসছে যে তুমি রাইজ করছো, সেটাকে নষ্ট করতে চায়। এই রাইজ মানে আলো যে জ্বলছে, আলোকে নিভাতে চায়, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। এই ব্যক্তি তোমাকে কাঁদাবে, পুনরায় আবার সেম জায়গাতে তোমাকে ফেলবে, তার উদ্দেশ্য। এই যে পরিবারের যে ব্যক্তি তোমাকে একদিন নেগেটিভ পয়েন্টে দাঁড় করিয়ে তোমার জীবনে অনেক কিছু খারাপ করে, টাকা পয়সার হয়তো স্বার্থের একটা সম্পর্ক, সে কিন্তু আবার পুনরায় একটা কোনো পরিকল্পনা করছে তোমাকে এই রকম দিন দেখানোর জন্য, এই রকম বিনিদ্র রাত বা কষ্টকে তোমার জীবনে দেওয়ার জন্য সে একটা জোরালো বড় মাপের একটা পরিকল্পনা করছে ফ্রেন্ড। এটা তার উদ্দেশ্য, তোমাকে কাঁদানো। এবার আবারও আমি বলে দিই, এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, যা কিছু ঘটে গেছে এটা রিকভার করার জন্য। এই ব্যক্তি আসছে বরবাদ করার জন্য। এই ব্যক্তি তোমাকে চোখের জল ফেলতে চায়, একটা বিনিদ্র রাত তোমাকে অন্তত দেবেই দেবে, এই ব্যক্তির উদ্দেশ্য। এবার আমি দেখব ফ্রেন্ড, এদের কাছ থেকে সাবধান কেন, তোমাকে কেন সাবধান হতে, এ তো উদ্দেশ্য জানা গেল, কেন তোমাকে সাবধান হতে হবে, কি কারণ? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তাকে কেন সাবধান হতে হবে?
এদের কাছ থেকে কেন সাবধান? এই জীবনটা না ফ্রেন্ড তোমার, এই যে ব্যক্তি এলে না তো, কারণ তোমাকে নেগেটিভে একটা ভরিয়ে দিতে পারে। মানে অতীতে যদি নেগেটিভ কিছু প্রয়োগ করেছিল, মানে এক প্রকার কি বলো তো, এসে তোমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা বদলে দিয়ে একটা নেগেটিভ মাইন্ডসেট বানিয়েছিল, এ কিন্তু পুনরায় হয়তো আবার করতে পারে, সেই জিনিসটা আবার রিপিট করতে পারে। সে হয়তো বলবে আমি জাস্টিস দেবো, তার ব্যাকও মাইন্ড ক্লিয়ার থাকবে, কিন্তু তোমার ক্ষেত্রে না সেটা হয়তো একসেপ্ট করতেও প্রবলেম হবে, বা এমন কিছু হবে যেটা আবার পুনরায় সেম জিনিস হয়তো ক্রিয়েট হয়ে যেতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড, তার জন্য তোমাকে একটু সাবধান থাকতে হবে। আর এই ব্যক্তিরা তোমার লাইফকে পুরো হয় না আগুনের মতো জ্বালাবে, একদম ফায়ারের মতো, তোমাকে দিন রাত ডিপ্রেস ফিল করাবে, দিন রাত কিছু না কিছু একটা ক্রিয়েট করাবে। এবং হচ্ছে তোমাকে তারা দেখছে তো সান বা কিংয়ের মতো, সান বা কিং বা কুইনের মতো, তো তোমাকে বরবাদ করার, একটা কিংকে বরবাদ করতে গেলে কি দরকার, একটা কিংকে বরবাদ করার উদ্দেশ্য কি থাকতে পারে? হ্যাঁ না ফ্রেন্ড, তুমি একজন সান, তুমি একজন কিং বা তুমি কুইন, তোমাকে সে বরবাদ করতে চায় এবং তোমাকে সবসময়ের জন্য একটা কিছু না কিছু ক্রিয়েট করে টেনশন তোমাকে দিয়ে রাখবে, এবং তুমি হয়তো সবসময় ভেতর থেকে জ্বলতে থাকবে, যেন ফায়ারের মতো থাকবে, তুমি ফার্স্টেড হয়ে থাকবে, স্যাড অ্যালোন ডিপ্রেস এইরকম টাইপের এনার্জি ফিল করাবে। এই সকল মানুষগুলো এক একটা এমন কিছু ঘটনা ক্রিয়েট করবে, তার জন্যই তোমাকে একটু সাবধান থাকতে বলা হচ্ছে। এদের কোনো কিছু থেকে মানে এই সকল জিনিস থেকে দূরে থাকো। আমি গাইডেন্স বলে দেবো যে কি করতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড। এই জন্য তোমাকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এই ব্যক্তি বর্তমান লাভ ফিল করছে তার, এই ব্যক্তি যে প্রেম ভালোবাসা দেখাচ্ছে, এইখান থেকে একটু সাবধান থাকো। আমি একটু আগেই বলেছিলাম এই কার্ডটার সময় যে এখন তোমার মাইন্ডে এমন কিছু করছে যেন সে একটা পজিটিভ কিছু হয় না, যে একটা পজিটিভ মানুষ বানানোর চেষ্টা করছে। তোমার সঙ্গে যদি অতীতে কিছু ঘটনা ঘটিয়েছিল, সেগুলোকে যাতে রিকভার করা যায়, তোমার মাইন্ডে যাতে তার একটা ভালো একটা ইমেজ তৈরি হয়, এইটা হয়তো করার চেষ্টা করছে। সেই প্রেম ভালোবাসা যে দেখাচ্ছে, তার এই প্রেম ভালোবাসা থেকে তোমাকে দূরে থাকতে হবে। এই মানুষটা যে আসবে, ফিউচার নিয়ে তুমি ভাববে ফ্রেন্ড, কারণ ওই ব্যক্তি একটা স্টক করে দেবে তোমার লাইফকে, তার জন্য তোমাকে ভাবতে বলা হচ্ছে। এই ব্যক্তিরা এসে সবসময়ের জন্য একটা ফায়ার এনার্জি তোমার মাইন্ডে ক্রিয়েট করে রাখবে। এই হচ্ছে যে লাভ দেখাচ্ছে, প্রেম দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, এগুলো সবই ফেক। এর প্রেম ভালোবাসা থেকে একটু ডিটাচে থাকা, দূরত্বে থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড। এই হচ্ছে সাবধানতা। আমি দেখব ফ্রেন্ড যে তোমাকে তো সাবধান করানো হলো, যে কি কারণ, এবার দেখব যে কিভাবে সাবধান থাকতে হবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তাকে কিভাবে সাবধান থাকতে হবে এই মানুষজনের কাছ থেকে। একই জিনিস এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড, একটাই জিনিস যে তোমাকে সাবধান থাকতে হবে, কেন এবং কিভাবে থাকতে হবে, একই জিনিস, যে তুমি প্রোটেক্ট করে রাখো নিজেকে। এই মানুষটার কোনো টক্সিক জিনিসকে একদম একসেপ্ট করবে না। যদি মানুষটা আসে, সে চায় জাস্টিস দিতে, তো সেটাকে একটু ভাবনা চিন্তা করবে যে মানুষটা আসছে মানে একসেপ্ট করে আবার সামনে এগিয়ে যেতে হবে। এমন কোনো দিব্যি দেওয়া নেই কারোর সঙ্গে, এমন কোনো কথা তুমি দিয়ে রাখোনি কাউকে, জানো ফ্রেন্ড। তার জন্য তোমাকে এইখানে অবশ্যই ভাবতে হবে। এক্ষেত্রে টাকা পয়সা সাবধান রাখো, টাকা পয়সাকে একদম দেওয়া নেওয়া এদের সঙ্গে নয়। স্বার্থ, নিজের ডিসিশান লাইফের, বা তুমি কি স্ট্যান্ড নিতে চাও, কি করতে চাও লাইফে, একদম এদের সঙ্গে দেওয়া নেওয়া টোটাল স্টপ করে দাও। বিশেষ করে টাকা পয়সা নয়, কেরিয়ার রিলেটেড নয়, তোমার বিষয় সম্পত্তি রিলেটেড নয়। কি বললাম বুঝতে পারলে? দেখো, প্রত্যেকটা মানুষের দুর্বল পয়েন্ট অনেক থাকে। মানুষের এজ, মানুষের নেক্সট কি স্ট্যান্ড হতে পারে, তার বেতন কত, তার টাকা পয়সা কত, তার ব্যাংক ব্যালেন্সে কত কিছু রয়েছে, মানে টাকা পয়সা কত রয়েছে, তার জমি জায়গা কত রয়েছে, এগুলো কোনো দিন কোনো মানুষকে বলবে না, যত পাশের মানুষ হোক। এগুলো প্রত্যেকটা মানুষের দুর্বলতা, আর এইগুলোকে ব্যবহার করে সবথেকে বেশি মানুষের ক্ষতিটা করে দেয়। আর তার জন্যই সবথেকে বেশি দেখবে পাশের মানুষরাই বেশি ক্ষতি করে। কারণ কি, তারা তোমার প্রত্যেকটা বিষয়ের হিসেব নিকেশ জানে। কি কথা বললাম বুঝতে পারলে? সে পরিবারের লোকও যদি হয়, হয়তো আমার শুনতে খারাপ লাগবে ফ্রেন্ড, তাও আমি তোমাকে বলছি যে পরিবারের লোকও যদি হয়, খুব বিশ্বস্ত না হলে তুমি কি স্ট্যান্ড নেবে, কি তোমার পরিকল্পনা, কি তুমি স্বপ্ন দেখছো, এসব কিছু শেয়ার করবে না। কারণ কি, দুটো কারণ হয়। কারণ হচ্ছে তুমি যখন ওই মানুষটাকে বলবে, হয়তো সে কথার ছলে কাউকে বলে দিয়েছে, সে মানুষটা হয়তো নেগেটিভ মানুষ, তোমাকে হয়তো পছন্দ করে না।
তোমাকে হয়তো সে পছন্দ করে না, তখন কিন্তু তোমার ক্ষতি করতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? বা এমন হতে পারে সেই মানুষটা হয়তো বললো, সে এমন হয়তো তুমি হয়তো যাকে বলে দিলে সে হয়তো ভালো মাইন্ডে নেই, সে তোমাকে মোটিভেট করার বদলে ডিমোটিভেট করে দিয়েছে, তখন তুমি কিন্তু তোমার যে বিশ্বাসটা একটা উইক হয়ে যাবে। অনেক কিছু ব্যাপার থাকে, তার জন্যে যা কিছু লাইফে করবে ডান হাতে করবে, বাম হাতে না যেন টের পায়। জীবনে সব থেকে বেশি সিক্রেট বজায় রাখার চেষ্টা করো। যে কিছু জিনিস তোমার ড্রিম কি, তোমার লাভ রিলেশনশিপ বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হও, তোমাদের ভেতরকার যা কিছু একটা প্রাইভেসি নামক একটা রুম বানিয়ে দাও নিজের মনের মধ্যে, যেখানে তোমার প্রাইভেসি যা কিছু পার্টগুলো আছে সব সেখানে জমা থাকবে। তোমার বডির বাইরে কোথাও যাবে না, কাউকে বলতে যাবে না, হ্যাঁ না? প্রাইভেসি যত বজায় থাকবে তত নিজের আত্মবিশ্বাস বজায় রাখবে। যত তুমি নিজেকে বিলাতে থাকবে তোমার আত্মবিশ্বাস তত ডাউন হতে থাকবে। একদম প্রাইভেসি রাখলেই তোমার আত্মবিশ্বাস গেন হতে থাকবে। কারণ কি, তুমি যা ভাবছো যা করছো তুমি নিজে জানো। তোমার নিজেই স্বয়ং তোমাকে মোটিভেট করবে, আর বাইরের লোক তোমাকে ডিমোটিভেট করবে। তুমি বসে বসে কোনো দিন নিজেকে ডিমোটিভেট করতে পারবে না, যদি না কোনো একটা ইস্যু তোমার কাছে আসে। কেউ যদি তোমাকে না বলে যে তুমি ভালো মানুষ নও, তুমি সেইটা নিয়ে হাজার রকম ভাবতে থাকবে, তুমি সেইটা নিয়ে ভাববে। তোমাকে যদি কেউ কিছু না বলে, তুমি কোনোদিনও নিজেকে ডিমোটিভেট করতে পারবে না। তার জন্যেই এই সকলের সিক্রেট বিষয়গুলো, দুর্বল বিষয়গুলোকে সব সময়ের জন্য প্রাইভেসির মধ্যে রাখার চেষ্টা করো। এর ফলে তুমি ডিমোটিভেট কোনো দিন হবে না, নিজের আত্মবিশ্বাস সবসময়ের জন্য জীবন্ত থাকবে, কেউ দমাতে পারবে না তোমাকে। আত্মবিশ্বাসই তো মেন, হ্যাঁ না ফ্রেন্ড? উইল পাওয়ারটাই মেন। যা কিছু করো উইল পাওয়ারটা নিয়েই তুমি দৌড়াবে। সে যদি উইক থাকে তুমি কাকে নিয়ে দৌড়াবে? কে তোমাকে শক্তি যোগাবে? তোমার আত্মবিশ্বাস যে আমি পারবো, আমি করবই। ভালো মন্দ যা হবে সবটা তুমি তোমার ঈশ্বর আলোর উপর ছেড়ে দেবে। যা কিছু করো লাইফে ফ্রেন্ড, সব ক্ষেত্রে ভালো যদি হয় তো পাওয়া, মন্দ যদি হয় তো শিক্ষা। বাস এই দুটো শব্দই মনে রাখো, আর তোমার সব কিছুটা ঈশ্বর আলোর উপর ছেড়ে দাও। কারোর খারাপ চাইবে না, ক্ষতি চাইবে না, তুমি নিজের জন্য করবে। এতে অন্য কারোর এলো গেলো তাতে নিয়ে তোমার কোনো ভাবনা নেই। তুমি তো কারোর নিয়ে নিচ্ছ না, কারোর খারাপ করে দিচ্ছ না, কারো অনিষ্ট করছো না, তাই না ফ্রেন্ড? তো নিজের প্রাইভেসি নিজের মধ্যে রাখবে এবং সব কিছু হিউজ বলবে না। এই যে ব্যক্তিরা এসছে, তোমার হয়তো কোথায় টাকা পয়সা, কোথায় কি রয়েছে না রয়েছে সেগুলো তারা জানে, সেখান থেকে তারা বহু রকম কিছু করতে পারে, ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করতে পারে, তোমার বিজনেসকে দাঁড় করে দিবে, তোমার কেরিয়ারকে বরবাদ করে দিতে পারে। এদের উদ্দেশ্য তোমাকে বরবাদ করার। তার জন্যই বলছি যে কাউকে বলবে না। এরা হয়তো সে হয় না সূচ হয়ে ঢুকে হয়তো সে ফাল হয়ে বেরিয়ে যেতে পারে, এসে হয়তো তোমার ফ্যামিলির কাউকে সে তাকে আপন করে নিল, সেখান থেকে তোমার হয়তো লাইফের যা কিছু ঘটনা বলে সে জেনে নেবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এইভাবেই তো একটা দেখো রামায়ণের কাহিনীটা দেখো, যে রাবণকে তখনই মারা সম্ভব হয়েছিল যখনই বিভীষণের সহায়তা নিয়ে, তাই না ফ্রেন্ড? কারণ বিভীষণই ছিল রাবণের সব থেকে কাছের এবং বিশ্বস্ত, কারণ সে সব কিছু জানত। আর বিভীষণের জন্যই রাবণকে বধ করতে পারা হয়েছিল। কারণ কি, তার সেই যে মৃত্যু বাণ একমাত্র বিভীষণই জানতো, আর কেউ জানতো না, আর কেউ জানতো না। তাহলে এবার ভাবো যে তোমার যে প্রাইভেসি, তোমার ভেতরকার যা কিছু, তোমার দুর্বল জায়গা যা কিছু তোমার পরিবারের লোক জানে, তুমি জানবে না যে ওই মানুষটাকে কে কার সঙ্গে সে মেলামেশা করছে, কার সঙ্গে কি কথা বলছে। কোনোভাবে কিছু বলে দিলে তোমার প্ল্যান কি আছে, তুমি কোথায় কি করছো, কত মানুষ বসে আছে তোমাকে বরবাদ করার জন্য। এরা ঠিক সেরকম কত কিছু প্ল্যান করতেই পারে। তার জন্যে প্রাইভেসি সবসময়ের জন্য বজায় রাখার চেষ্টা করবে, নিজের ভালোর জন্য। ঠিক আছে ফ্রেন্ড? তো হচ্ছে টাকা পয়সা, বিষয় সম্পত্তি এসবের উপর অবশ্যই কিন্তু তুমি ধ্যান রাখবে, বা হচ্ছে এগুলো তোমার হয়তো সাবধান রাখতে বলা হয়েছে, কারণ এই ব্যক্তিরা হয়তো ওই দিকে তার নজর রয়েছে। এবং এক্ষেত্রে তোমাকে মানসিক দিক থেকে বলা হচ্ছে যে এই ব্যক্তি আবার মানসিক দিক থেকে তোমাকে প্রচুরভাবে, সেই যে হয় না 9 অফ সোর্স এসেছিল, যে এই ব্যক্তি হচ্ছে তোমাকে কিভাবে খারাপ করতে চায়, তোমাকে কিভাবে কষ্টে সে একদিন হলেও তোমাকে বিনিদ্র রাত জাগিয়ে তোমার চোখের জল ফেলা করাবে। এই ব্যক্তি তোমার মানসিক যে একটা হেলথ রয়েছে এটাকে ডিস্টার্ব করা, কষ্ট দেওয়াই এই ব্যক্তির হচ্ছে কাজ। এবং তোমাকে বলা হচ্ছে তুমি স্টার, তুমি সান, তুমি নিজেকে প্রোটেক্ট করে রাখো। মানসিক দিক থেকে এই মানুষটাকে আর জায়গা দেবে না, কারণ ওই ব্যক্তি মানসিক দিক থেকে তোমার মনের মধ্যে জায়গা কিন্তু পাওয়ার জন্য চেষ্টা করছে বর্তমান। তো এইভাবে তুমি কিন্তু সাবধান থাকবে। কিভাবে সাবধান থাকবে সেটাও বলা হলো তোমাকে, এবং কেনই বা সাবধান থাকবে সেগুলোও তোমাকে বোঝানো হলো। তো সাবধান সাবধান সাবধান, হ্যাঁ না ফ্রেন্ড? যারা বর্তমান তোমার লাইফে আসছে তাদের কাছ থেকে নিজেকে অবশ্যই এইভাবে রাখো যেভাবে তোমাকে বলা হলো, হ্যাঁ না ফ্রেন্ড?
এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।